ওয়াও, খুবই সুন্দর। বেডরুমের সিলিংটা দেখেন, সিম্পল সিলিং, সিম্পলের ভিতরে সৌন্দর্য কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমরা। ড্রয়িং এর স্পেসটায় সিলিংটা দেখেন খুবই চমৎকার। হ্যাঁ, এটা ফ্ল্যাটটাতে একটু ডাইনিং স্পেসটা একটু লম্বা, আর আচ্ছা। সিলিংটা আমরা ওইভাবে এই আপনার জায়গার সাথে মিলায়া যেভাবে সুন্দর করতে হয় সেভাবে করছি। আচ্ছা দেখেন, এটা টিভি ক্যাবিনেটের পিছনে লুবার করলে কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, আমি এই ডিজাইনটা কিন্তু আমি অনেক অনেক করছি, আপনি অনেক জায়গায় সামনে- করছেন। হ্যাঁ, সামনে আরো ভিডিও আসবে, সেগুলোতে আপনি এই ডিজাইনটা দেখুন। আমরা এই যে 10 mm গ্লাসের সেলফ দেখতে পাচ্ছেন, 10 mm ভিতরে 10 গ্লাসের mm সেলফ, গ্লাসের দিয়ে সেলফ 100% এসএস কবজা, কবজাগুলো এসএস আবার এখানে কবজা। ভিতরে সবই এসপিএল, কিন্তু এখন খুবই চলে, খুব সুন্দর এই জিনিস। এটা চায়না গ্লাস কাটিং এর ভিতরে হ্যাঁ। ভিভেল করা হয়েছে। হ্যাঁ, কিচেনটা অনেকে চায় অনেকে মন মতো করে সাজাতে। আমরা একটু কিচেনটা দেখাই। কিচেনে সাধারণত যেটা হয় এইচপিএল এ বেশি ইউজ হয়। হ্যাঁ, এটাও এখন তাহলে এটা সৌন্দর্যটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে। চমৎকার। আপনারা কি শুধু ঢাকা শহরে কাজ করেন ভাই? না না না, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে। বাংলা এই যে দুইটা গ্যাপ আছে, গ্যাপটাকে একটু সৌন্দর্য করার জন্য দেখেন গ্যাপটা কিন্তু এখন ভালো লাগছে। এখানে আমরা আলমারি দেখাই, প্রত্যেকটা সেলফ করা। আচ্ছা, সেলফ করা। হ্যাঁ হ্যাঁ, সেলফ খুবই করা। চমৎকার। এখানে আছে হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম করা। আচ্ছা আচ্ছা, কোট হ্যাঙ্গার করা হয়েছে। এখানে দুইটা ড্রয়ারও আছে, নিচে আবার দুইটা ড্রয়ার আছে। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আবারও চলে আসলাম একটা লাইভ ইন্টেরিয়র প্রজেক্টে। আপনারা দেখছেন কি চমৎকার ভাবে কিন্তু মায়ের দোয়া ইন্টেরিয়র এই ফুল বাসাটাই ইন্টেরিয়র ডিজাইন করেছে। আপনারা সিলিংগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে খুব চমৎকার ভাবে কিন্তু আসলে আধুনিক যে ইন্টেরিয়র ডিজাইন আছে সেই ডিজাইনের আদলে কিন্তু কাজ করা হয়েছে। পুরো বাসাতেই কিন্তু ইন্টেরিয়রের কাজ করেছে। তো আমরা সরাসরি চলে যাব মিলন ভাইয়ের কাছে, মায়ের দোয়া ইন্টেরিয়রের যে কাজগুলো করে থাকি। মিলন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, এই ফুল বাসাটাই আপনারা ইন্টেরিয়র কাজ করেছেন, জি তাই ভাই, তো? ফুল বাসা একদম ফুল, কোথাও কোনো কিছু বাদ নেই। এখানে আমরা যদি বলি, এই পাশে হচ্ছে ড্রয়িং রুম, এই পাশে ডাইনিং রুম, ডানে হচ্ছে আপনারা দেখেন কিচেন এবং মাস্টার বেডরুম, চাইল্ড বেডরুম, গেস্ট বেডরুম, সব বেডরুমে কাজ করেছে। হ্যাঁ, সব বেডরুমে কাজ করা। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে ভাই এই যে ইন্টেরিয়র অনেকে কাজ করতে চায়, অনেকে চিন্তা করে যে ভাই এগুলো করলে টেকসই কেমন হয়, কত বছর টিকে আসলে? ভাই এগুলো আমরা তো আপনার নিঃসন্দেহে 20 বছরের আমরা গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, 20 বছরের একটা আপনারা গ্যারান্টি দেন? নিঃসন্দেহে। নিঃসন্দেহে যত্ন সহকারে ইউজ করলে, আর যদি জিনিস ভালো ইউজ করে তাহলে তো আরো বেশি টেকসই হয়। হ্যাঁ, অবশ্যই মালের কোয়ালিটি আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সব মালই তো আর একরকম না। আচ্ছা, মালের আপনাদের কোয়ালিটি অনুযায়ী অনেক সময় টেকসই ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে যদি আপনারা ভালো মালটা লাগান তাহলে কিন্তু জিনিসটা টেকসই অনেক বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো আমরা একটু সিলিং দেখছি ভাই, এখানে কি সিলিং করেছেন? ভাই এটা হচ্ছে ফুল সিলিং বলি আমরা এটারে। আচ্ছা, ফুল আর এটা সিলিং। আনকমন একটা ডিজাইন। এই সিলিংটা আমরা যেসব ম্যাটেরিয়ালস ব্যবহার করছি সেই সম্পর্কে কিছু বলি। আচ্ছা আচ্ছা, কি কি দিবেন এখানে? এখানে আমরা প্রথমত 2-1 গর্জন কাঠের ফ্রেম, 12 মিলি গর্জন প্লাই, আচ্ছা প্লাস্টিক পেন্ট। আর এটা হচ্ছে আপনার সাইডে দেখতেছেন আচ্ছা একটা টিভি ক্যাবিনেট। এখানে আবার পাশে কিন্তু একটা টিভি ক্যাবিনেট করা হয়েছে। হ্যাঁ, টিভি ক্যাবিনেটে আপনারা কি ইউজ করেছেন? টিভি ক্যাবিনেটটা আমি আপনাকে দেখাই। আপনি প্রথম দেখাই হ্যান্ডেলটা। হ্যান্ডেলটা একবার ইউনিক একটা হ্যান্ডেল ইউজ ইউনিক করেছেন। একটা হ্যান্ডেল ইউজ করছি। আপনার ভিতরে হচ্ছে এটা 6 মিলি ফ্লাই, 6 মিলি এটা গর্জন হচ্ছে প্লাই, 18 মিলি গর্জন প্লাই। 18 মিলি গর্জন এখানে প্লাই। যা আছে সব 18 মিলি গর্জন প্লাই এবং প্লাস্টিক পেইন্ট করা। আর এখানে আমরা একটা গ্লাস ব্যবহার করছি, যাতে এখানে তো লাইট করা আছে প্রত্যেকটা থাকে। আচ্ছা, ভিতরে যেহেতু লাইট আছে, বাইরে থেকে যাতে জিনিস বাইরে থেকে রাখলে যাতে জিনিসটা দেখা যায়, সুন্দরভাবে সৌন্দর্যটা দেখা যায়। আমরা এখানে 5 mm একটা সাদা গ্লাস ব্যবহার করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে হচ্ছে 12 mm গর্জন প্লাই, তারপরে হচ্ছে লুবার করে দিয়েছেন? হ্যাঁ, লুবার করে দিয়েছি, প্লাস্টিক পেইন্ট করা। আপনি অনেক আমার ভিডিও করছেন, আপনি এই ডিজাইনটা মনে হয় খুব বেশি দেখছেন। আচ্ছা, দেখেন এটা টিভি ক্যাবিনেটের পিছনে লুবার করলে কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি এই ডিজাইনটা কিন্তু আমি অনেক অনেক করছি, অনেক জায়গায় করছেন। হ্যাঁ, সামনে আরো ভিডিও আসবে, সেগুলোতে আপনি এই ডিজাইনটা দেখবেন। আমরা মোহাম্মদপুরেও দেখছি যে এই ডিজাইনটা করছেন আপনি। আরো আমরা ঢাকার বাইরে, আপনার শরীয়তপুর, কুমিল্লা, সব জায়গায়, আমরা নোয়াখালী, সেম ডিজাইন। মানে এই ডিজাইনটা কাস্টমার বেশি পছন্দ এই করে। ডিজাইনটা কাস্টমার খুব বেশি পছন্দ করে। আরো অনেক ডিজাইন আছে কাস্টমারের পছন্দ আর অনুযায়ী টিভি নিতে ক্যাবিনেটে পারবে। তো এইচপিএল ইউজ করেন আপনারা সব সময়? হ্যাঁ, এটা এসপিএল। এটা এইচপিএল ইউজ করা হয়েছে। হ্যাঁ, এটা এসপিএল ইউজ করা হয়েছে। আচ্ছা, খুবই চমৎকার। আমরা টিভি ক্যাবিনেটের রেটটা সম্পর্কে একটু বলে দিই। আচ্ছা, এটা মাত্র 800 টাকা পার স্কয়ার ফিট, অল কমপ্লিট। আচ্ছা, 800 টাকা পার স্কয়ার ফিটে অল কমপ্লিট। হ্যাঁ, আর সিলিং এর বিষয়টা একটু বলি। হ্যাঁ, সিলিং যেটা হচ্ছে আপনার 450 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, 450। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে লাইট, তার, ইলেকট্রিশিয়ান, এটা বাদে। আচ্ছা আচ্ছা, এটা সহজ যদি কেউ করাইতে চায়, সেক্ষেত্রে সিলিং 600 টাকা স্কয়ার ফিট হবে। যদি আপনার ইলেকট্রিশিয়ান এবং হচ্ছে লাইট দিয়ে করে 600 টাকা। অল কমপ্লিট, এক কথায় মালিকের কোনো কাজই থাকবে না। মালিকের, আর অনেকে চিন্তা করে যে না ভাই আমি আমার ইলেকট্রিশিয়ান দিব, আমি লাইট দিব। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে 450 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আবার পর্দার উপর একটা কাজ করছেন দেখতেছি। হ্যাঁ, এটা একটা পেলমেট করছি আমরা গর্জন ফ্লাই দিয়ে। Pelmet এখানে করা আছে। অনেকেই বলে যে গর্জন ফ্লাই নাকি বুঝি না, ওই যে আমরা কাটছি
ফ্লাই দেখা যাচ্ছে। ওকে, এখানে এই যে এসির জন্য এই যে পয়েন্ট করে রাখছি আমরা, এটা করা হয়েছে। হ্যাঁ, যদি পেলমেট, এই ক্ষেত্রে পেলমেট যদি কেউ করতে চায় এটা মাত্র 420 টাকা পার স্কয়ার ফিট। 420 টাকা পার স্কয়ার ফিট। ওকে, আচ্ছা এখানে ওয়ালের মধ্যে একটা ফ্রেম করছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমরা কাঠ দিয়ে করছি। আচ্ছা, এটা রানিং ফিট হচ্ছে আপনার 70 টাকা। 70 টাকা স্কয়ার ফিট। এটা আমরা জিপসন দিয়েও অনেক মানুষ করে। আচ্ছা, এটা যদি হাতুড় দিয়ে পিটানো যায় এটা ভাঙবে না। ভাঙবে না, আর জিপসনে তো গুতা লাগলেই ভাঙবে, ভেঙে যাবে। আচ্ছা, যদি অন্য জনের কাজের বদনাম করা ঠিক না। আচ্ছা, আমি বলে ফেলছি, ওকে, এজন্য দুঃখিত। আচ্ছা, এই 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 দেওয়ালে করা আছে, ফ্রেম এখানে করা হয়েছে। হ্যাঁ, এখানে আমরা এটা একটা বিম ছিল, এটা আমরা একটা প্যানেলিং করছি লোভার সিস্টেম করে। আচ্ছা, আর এটা একটা সুরেক। আচ্ছা এখানে একটা কিন্তু এটা জুতা স্টিল বোর্ডের সুরেক ভাই। এইচপিএল দিয়ে কিন্তু সুরাক অনেকে করে না, এটা একটু কিন্তু খরচ, বা অনেকে চায় যে খরচ ব্যয়বহুল, এজন্য করবো না। আর কিন্তু যারা জিনিসটা কিন্তু টেকসই, অনেক টেকসই, অনেক, আপনি এটা রিল্যাক্সে 20 বছর ব্যবহার করতে পারবেন, 20 বছর সমস্যা হবে না, করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এটা তো বিট দেওয়া আছে সম্পূর্ণ এসপিএল দিয়ে, কোনো রঙের কাজ নাই, রং করার কোনো ঝামেলা নাই। আপনি এটা রিল্যাক্সে যে কালার আছে এই কালারে আপনি 20 বছর চলে যাবে, 20 বছর কালারে কোনো চলে সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আবার একটা সিলিং করেছেন, আমরা যদি হ্যাঁ, এটা ড্রয়িং স্পেস। ড্রয়িং এর স্পেসটাই সিলিংটা দেখেন খুবই চমৎকার। হ্যাঁ, এটা ফ্ল্যাটটাতে একটু ড্রয়িং স্পেসটা একটু লম্বা, আর আচ্ছা। সিলিংটা আমরা ওইভাবে এই আপনার জায়গার সাথে মিলায়া যেভাবে সুন্দর করতে হয় সেভাবে করছি। দেখেন খুবই চমৎকার লাগছে। আমরা এখানে কিন্তু একটা প্রোফাইল লাইট ব্যবহার করছি। প্রোফাইল লাইট, এই যে চিকন লাইটটা হচ্ছে প্রোফাইল লাইট, এটা প্রোফাইল লাইট বলে। আচ্ছা 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 আচ্ছা, ওকে। প্রোফাইল লাইট ইউজ করেছেন, এগুলো 450 টাকা স্কয়ার ফিট। হ্যাঁ, 450 টাকা স্কয়ার ফিট। সিলিং এর রেট সবই এক, লাইট সহ যদি কেউ করতে চায় সেক্ষেত্রে 600 টাকা স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আমরা একটা ডিনার ওয়াগনটা একটু দেখাতে চাই ভাই। হ্যাঁ, এখানে আমরা একটা ডিনো ওয়াগন দিয়েছি। আপনি দেখেন ওইখান দিয়ে একটা বিম ছিল, উপরেরটা ভীম। হ্যাঁ, ওই যে বিমটা এই যে কভারিং ভীমটা করছি দেখা আমরা। যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, বিমটাও কভারিং করছি। এটা কিন্তু আপনি 420 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, ভীম কিন্তু বুঝা, এই উপরেরটাও তো ভীম ভাই, এই যে এই হ্যাঁ, পাশে এটাও যেটা, ভীম। এটাও ভীম দেখেন। সব বিমই আমরা কভারিং করছি, এখানে সব কাজই সুন্দর করে করা হয়েছে। ওইটা বিম পড়ছিল জন্য আমরা পাল্লা দিয়ে ঢেকে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাদ বাকি যেটা ছিল আমরা এই যে 10 mm গ্লাসের সেলফ দেখতে পাচ্ছেন, 10 mm ভিতরে 10 গ্লাসের mm সেলফ, গ্লাসের দিয়ে সেলফ 100% এসএস কবজা, কবজাগুলো এসএস তারপরে এখানে ভিতরে সবই এসপিএল, ভিতরে আবার সবই সম্পূর্ণ SPL এসপিএল। আচ্ছা, আমি আপনাকে বাইরে আরো কিছু জিনিস দেখাই, যেমন এই যে বিটটা, আচ্ছা, এই বিটটা কিন্তু আপনার সবাই করে না, এই যে এটা বাইরে আবার কেটে রং করে দেয়, কিন্তু আমরা কিন্তু বিট ব্যবহার করছি যাতে আমার কাছে জিনিসটা খুব ভালো সৌন্দর্য হয় ভালো, টেকসই ভালো হয়, সেক্ষেত্রে আমরা ওইটা মাথায় রেখে করছি। সাদার মধ্যে কালো বিটটা ভালো লাগে। হ্যাঁ, আবার হ্যান্ডেল গুলো আমরা কালো এর সাথে ম্যাচিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, চমৎকার। এই যে নিচে একটা মিডর কাটিং গ্লাস দিয়েছি এই আমরা, যে ভিভেল বলে অনেকে। হ্যাঁ হ্যাঁ, এই গ্লাসটা কিন্তু এখন খুবই চলে, খুব সুন্দর জিনিস। এটা চায়না গ্লাস কাটিং এর ভিতরে ভিভেল করা হয়েছে। হ্যাঁ, আমরা নিচে যে 3টা ড্রয়ার দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে আবার 3টা ড্রয়ার ইউজ করা হয়েছে। এখানে সম্পূর্ণই আমাদের শুধু মার্বেলটা মালিক পক্ষ বহন করবে। আচ্ছা আচ্ছা, মার্বেলটা মালিকের, আর সবে দেখা যাচ্ছে সম্পূর্ণই আমাদের যে খরচ। আচ্ছা আচ্ছা, এখানে আপনার ওভেন বা পানির ফিল্টার বা অনেক কিছু রাখতে পারবেন। হ্যাঁ, আর এটা রেট সম্পর্কে একটু বলে দিই। হ্যাঁ, এটা কত এটা টাকা? মাত্র 1900 থেকে 2000 টাকা পার স্কয়ার ফিট। 1900 থেকে 2000 টাকা পার স্কয়ার ফিটে আপনারা হচ্ছে ডিনার ওয়াগন গুলো করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। এরপরে আমরা যদি যাই এই পাশে, কিচেন দেখাবো আগে, কিচেনে চলে যাই, যেহেতু কিচেনে অনেকে কিচেনটা কাছে আছে, একটু দেখাই দিই, কারণ কিচেনটা অনেকে চায় অনেকে মন মতো করে সাজাতে। আমরা একটু কিচেনটা দেখাই। কিচেনে সাধারণত যেটা হয় এইচপিএল এ বেশি ইউজ হয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ এসপিএল। আপনার এখান থেকে শুরু করি, এখানে আমরা 10 mm গ্লাসের সেল দিয়েছি। গ্লাসের সেল দেওয়ার একটাই কারণ, যাতে আমরা লাইট ব্যবহার করছি, লাইটে আলোটা পুরাটা জায়গা নিতে পারে, সৌন্দর্যটা যাতে বাড়ে। হ্যাঁ, আমরা ওইখানে যা দেখাইছি সেম জিনিস, সেম বিট, সেম সবকিছু। এখানে নিচে পাল্লা করা হয়েছে 2টা, নিচে পাল্লা করা হয়েছে। এটা সম্পূর্ণ এগুলো একটা পাল্লা। আচ্ছা, পাল্লা এখানে একটা আমরা কাটে ব্যবহার করছি, আপনার যে বোতল রাখার। আচ্ছা, বোতল রাখার একটা রাখতে পারবে, হ্যাঁ, অ্যাকসেসরিজ ব্যবহার করছি। অ্যাকসেসরিজ ইউজ করা হয়েছে। আমরা এখানে একটা কাটলারি ব্যবহার করছি, কাটলারি ইউজ করা হয়েছে। আচ্ছা, ওকে। আর নিচে তো এগুলো তো ড্রয়ার, এগুলো তো দেখাবো এগুলো না, খালি ড্রয়ার, জিনিস রাখার জন্য। এখানে একটা ওই যে ডিশ প্লেট ধুয়ে রাখার জন্য যে জিনিসটা প্রয়োজন, আচ্ছা, আর ওইটা দিয়েছি। এসএস এর একটা অ্যাকসেসরিজ দেওয়া হয়েছে। অ্যাকসেসরিজ যদিও আমরা দিই না, এটা মালিক পক্ষ বহন করে। আচ্ছা আচ্ছা, এটা ওনারা যেটা দিতে চায়, আর অনেক কোয়ালিটির জিনিস আছে, দিতে চাইলে দিতে পারবে। এই কর্নারটা আমরা ব্যবহার করছি কত সুন্দর করে। ওকে, দেখেন কর্নারের জায়গাটা হচ্ছে সুন্দর, কোনো জায়গা আমরা নষ্ট করি নাই। ইন্টেরিয়র মানে আমরা কোনো জায়গা নষ্ট করব না, নষ্ট করব না জিনিসটাকে। এখানে চতুর্পাশে পাল্লা করা আছে, আপনি একটু ঘুরে দেখাই দেন। এই যে দেখেন, ওই যে একটা পাইপ ছিল, ওয়াশরুমের পাইপ, সেই পাইপটা কিন্তু এটা করার কারণে ঢেকে গেছে, কিচেনের সৌন্দর্যটা বাড়ছে, বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। এই পাশে যদি আমরা দেখাই, এই যে চারপাশে, ভাই এটা রেটটা একটু সম্পর্কে যদি বলি। এটা ভাই মাত্র 1800 টাকা পার স্কয়ার ফিট। 1800 টাকা পার স্কয়ার ফিটে আপনারা এইচপিএল দিয়ে এরকম রান্নাঘর কিন্তু করতে পারবেন। আপনি এখানে একটু দাঁড়ান, আমি দূর থেকে যদি রান্নাঘরটা দেখাই, দেখেন। হ্যাঁ, এখন তাহলে এটা সৌন্দর্যটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে।
চমৎকার। আপনারা কি শুধু ঢাকা শহরে কাজ করেন ভাই? না না না, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে। বাংলাদেশের যে কোনো প্রান্তে। অনেক হ্যাঁ। প্রবাসী ভাই আমাদেরকে বলে যে ভাই আমার প্রবাসী ভাইদের কথা কি বলবো, প্রবাসী ভাই আমি এখন যতগুলো আমার রানিং প্রজেক্ট আছে, আল্লাহর রহমতে আছে কয়েকটা ভালো প্রজেক্ট আছে আমার, সবই প্রবাসী। প্রবাসী ভাই সব ইটালি, সিঙ্গাপুর প্রবাসী। বিশেষ করে আমি শরীয়তপুরে কাজ করতেছি এখন, শরীয়তপুরে আমার 3টা কাজ রানিং আছে, সবাই প্রবাসী। সবাই প্রবাসী। হ্যাঁ, তারা আমাকে বিশ্বাস করে দিয়েছে, আমি তাদের বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আমরা একটু বেডরুমে যাব ভাই। এই যে এখানে 2টা গ্যাপ ছিল, যে দুই পাশে 2টা বিম। আচ্ছা আচ্ছা ওকে। ও 2টা বিমের মাঝখানে আমরা বলছি যে সৌন্দর্য করার জন্য যেটা প্রয়োজন সেটাই করব। দেখেন এখানে একটা সিএনসি ডিজাইন করা হয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে সিএনসি ডিজাইন করছি, এই পাশেও সেম। এই যে 2টা গ্যাপ আছে, গ্যাপটাকে একটু সৌন্দর্য করার জন্য দেখেন গ্যাপটা কিন্তু এখন ভালো লাগতেছে অনেক। যে আমরা পর্দার পেলমেট করে দিয়েছি সব এখান দিয়ে। এখানে ওই যে পর্দার বক্স বলি, পেলমেট হলে ফুল হাইট হয়। আচ্ছা আচ্ছা ওকে, যাতে ওই যে পর্দার মাথাগুলো না দেখা যায়। আমরা এখন একটা বেডরুম দেখাই ভাই। আচ্ছা আমরা একটা বেডরুমে যাচ্ছি দর্শক, এই পর্যায়ে এই যে বেডরুম। ওয়াও, খুবই সুন্দর। বেডরুমের সিলিংটা দেখেন, সিম্পল সিলিং, সিম্পলের ভিতরে সৌন্দর্য কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমরা। আচ্ছা দেখেন, হ্যাঁ দেখুন সিম্পল, একবারে সিম্পলের ভেতরে খুবই চমৎকার। আমরা যদি একটু আমরা 2 পার্টের সিলিং করছি, 2টা পার্ট। ওকে, উপরে 2টা পার্ট দেখেন। হ্যাঁ, দুপুরে 2টা পার্টে সিলিং করা, এখানে একটা পর্দার পেলমেটও দেওয়া আছে। চমৎকার। হ্যাঁ, সিলিং এর রেট একই থাকবে, জিনিসও একই থাকবে। আচ্ছা এই কোনায় কি করছেন ভাই? এই কোনাটার এই কোণা, এই যে এটা একটা কলম, বুঝছেন? হ্যাঁ, এটা বড় একটা কলম, এই পর্যন্ত একটা কলম। আচ্ছা 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 আমরা তখন মালিক বলছে যে আমার ভাই এই জায়গাটা একটু ইউজ করবো, কিভাবে করা যায়। আচ্ছা 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 তখন আমি বললাম তাহলে আমি একটা ডিজাইন শো করছিলাম, ওনার খুব ভালো লাগছে, আমরা ওই হিসাবে এটা করে দিয়েছি। এখন বোঝার কাজে না যে এটা আসলে ওয়াল না বোর্ড। বোর্ড, আচ্ছা 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 ওকে, বোঝার ওয়ে নাই। এখানে আমরা দেখছিলাম উপরেও একটা ভীমা ছিল। হ্যাঁ, এখানে বিম ছিল, এখানে একটা সিলিং করছি বিমের গ্যাপে সিএনসি দিয়ে। আচ্ছা আচ্ছা ওকে, এখানেও কিন্তু একটা ডিজাইন করা হয়েছে, চমৎকার। হ্যাঁ, এখানে আমরা যে একটা ড্রেসিং টেবিল করছি, ড্রেসিং টেবিলটা দেখাই। আচ্ছা এর নিচে 2টা ড্রয়ার, সম্পূর্ণ এসপিএল ভাই, এখানে কিন্তু কোনো রঙের কাজ করা হয় নাই, শুধু সিলিং বাদে আচ্ছা, প্রত্যেকটা জিনিস আমরা এসপিএল দিয়ে। মানে অনেকে রং বেশি ইউজ করে, এতে কিন্তু কাস্টমারের খরচ বেশি হয়। আর রংটা বেশি কিন্তু হয়, রংটা ঝামেলা, ময়লা হয়, ময়লা তুলতে হয়, আর রং কিন্তু আপনার 5 বছর পরে 5 ওগুলো বছর করতে পরে হবে, আবার করতে হয়। আবার টাকা এটাতে খরচ। আপনার 20 বছর না, এটা যতদিন থাকবে এটাতে রং করার কোনো প্রয়োজন আর পড়বে কোনো না। রং করার প্রয়োজন নেই। এখানে আমরা ড্রেসিং টেবিলটা দেখেন ভাই, একটু এই দেখেন। ওয়াও, ভেতরে এই যে দেখেন খুবই চমৎকার ঠিক আছে, ভিতরে কসমেটিক রাখার স্পেস তৈরি করে দিয়েছি। স্পেস আছে। ওকে, এবং আর যখন পাল্লাটা চাপাই দিবে তখন এটা ড্রেসিং টেবিল। ওয়াও চমৎকার, অসাধারণ লাগছে। এখানে আমরা একটা রিডিং টেবিল দিছি, সবচেয়ে জিনিস আমরা লাইট ব্যবহার করছি। আচ্ছা, এখানে বাচ্চার জন্য একটা এখানে বাচ্চা হোক আর যেই কম্পিউটার বা ইয়া হোক, এখানে বসলে যাতে ফাঁকের আলো প্রয়োজন না হয়, না হয়, সব আলো বন্ধ করে দিয়ে আলো দিয়ে কাজ করতে পারবে। কাজ করতে পারবে। আর এখানে একটা বুক সেল। ওকে, উপরে একটা বুক শেলফ করা হয়েছে, চমৎকার। মানে এত সুন্দর করে ইউটিলাইজ করা হয়েছে। আমাদের গ্লাসের গ্লাসগুলো 5mm গ্লাস দিয়েছি। দেখেন কত সুন্দর করে আমরা এই জিনিসগুলো ফিটিং করেছি। আচ্ছা, প্রথমত কাজের ফিনিশিং, কাজ তো সবাই করে, অনেকেই করে, কিন্তু কাজের ফিনিশিং আর কাজের দক্ষতাই হচ্ছে মেন কথা, মেইন জিনিস। আচ্ছা, তারপর আমরা যার যে মালিকের কাজ করছি ওনার থেকে বক্তব্য নিব, আচ্ছা আচ্ছা শুনতে পাবেন। ওকে, আচ্ছা এখানে আমরা আলমারি দেখাই, প্রত্যেকটা সেলফ করা। আচ্ছা, সেলফ করা। হ্যাঁ, হ্যাঁ, সেলফ খুবই করা। চমৎকার। এখানে হচ্ছে আপনার হ্যাঙ্গার সিস্টেম করা। আচ্ছা আচ্ছা, কোট হ্যাঙ্গার করা হয়েছে। এখানে 2টা ড্রয়ারও আছে, নিচে আবার 2টা ড্রয়ার আছে। যে ড্রয়ারগুলো চ্যানেলগুলো কিন্তু 100% এসএস। আচ্ছা, চ্যানেল ভালো না দিলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন টিকবে না, নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ওকে, এখানেও আবার সেলফ করা, এখানেও আবার হচ্ছে সেলফ করা আছে। হ্যাঁ, আমি এইগুলো আপনি চাই দিয়ে হাইড্রোলিক, এটা পাল্লা চাপাই দিব, অটো লেগে যাবে, হাইড্রোলিক সিস্টেম। দেখেন, হ্যাঁ খুবই চমৎকার। এগুলো রেট গুলো কেমন ভাই? এটা ভাই আপনি ওই যে শোকেসের রেট 1900 থেকে 2000 টাকার ভিতরে। 1900 থেকে 2000 টাকার ভেতরে। এই যে হ্যান্ডেলগুলো দেখেন, অনেকেই কিন্তু 6 ইঞ্চি হ্যান্ডেল দেয়, 12 ইঞ্চি হ্যান্ডেল দেয়, আমরা 18 ইঞ্চি হ্যান্ডেল ব্যবহার করছি। আচ্ছা, একটু বড় না দিলে কিন্তু এগুলো তো ভালো লাগে না, পাল্লা বড়, হ্যান্ডেল বড় না হলে ভালো লাগে না। আচ্ছা ওকে, এই হচ্ছে আসলে বেডরুম। পরে আমরা আরেকটা বেডরুম দেখাই। একটা বেডরুমে যাই, সেম জিনিস, এটা শুধু আমরা দেখাবো। আচ্ছা আচ্ছা ওকে, আমরা এই পাশ থেকে একটা বেডরুমে দেখাচ্ছি। ওকে, সেম এখানে এখনো উঠে নাই তো। আচ্ছা আচ্ছা, মানে আমি এটা সেম ডিজাইন কিন্তু সেম। আচ্ছা, এখানে কোনো ইয়া নাই। আচ্ছা লাইট মনে হচ্ছে কোনো সুইচ আছে। ওকে, আচ্ছা আচ্ছা, দেখেন এখানেও কিন্তু এই যে সিএনসি কাটিং করা হয়েছে এই জায়গায়, ডিজাইনটা খুবই চমৎকার। হ্যাঁ, ও এখানে ওই যে মনে ছিল একটা, এখন কিন্তু 2টা সেম ডিজাইন। সেম, কারণ ওনারা 2টা ভাই, 2 পাশে থাকবে 2 রুমে। আচ্ছা, সবাই চায় যে আমরা একই ডিজাইন, একই খাট, সবকিছু সেম যাতে থাকে। আচ্ছা, এখানেও দেখেন এই সেই আলমারিটাও কিন্তু সেম ডিজাইন, সেম ডিজাইনে সবকিছু সেম। এখানে ওইখানে যা করা আছে এখানেও তাই করা আছে।
খুবই চমৎকার দর্শক, আমরা যেটা বলছিলাম আপনারাও কিন্তু চাইলে আপনার ঘরে এরকম ডিজাইন করতে পারেন। এই এইচপিএল এর মধ্যে কিন্তু অনেক কালার আছে, হ্যাঁ হ্যাঁ অনেক অ্যাভেলেবেল 100 কালার আছে। সিলিং এর মধ্যেও কিন্তু অনেক ডিজাইন আছে। হ্যাঁ, এখানেও মানে একটা ভীম ছিল, ভীমটা আবার এটা একটা ভীম ছিল, ভীমটারে আমরা কাভারিং করে গ্রুপিং করে অ্যাশ কালার রং দিয়েছি, এটা দেখতে অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগতেছে দেখেন। এই যে পেলমেট তো আছেই, পেলমেট আছে, ভীমটাও আপনার 420 টাকা পার স্কয়ার ফিট, আপনার পেলমেট 420 টাকা পার স্কয়ার ফিট, আর সিলিং হবে হচ্ছে আপনার 450 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা 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 ওকে। তো মোটামুটি তো আমরা রুমগুলো দেখলাম, আর কোন রুমে? আর একটা রুম আছে, ওইটা গেস্ট রুম, জাস্ট আমরা সিলিং করছি। আচ্ছা আচ্ছা সিলিংটাই দেখিয়ে ছেড়ে দিই। ওকে, আমরা জাস্ট হচ্ছে গেস্ট রুমটা দেখাই দিই। তো এরপরে আমরা চলে আসলাম, এটা হচ্ছে গেস্ট রুম, তাই তো? হ্যাঁ, গেস্ট রুম না, ওনার মা থাকবে। আমরা সবাই দুই ভাই যে ডিজাইন নিছে আমাকে ওই ডিজাইনই দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এজন্য সেম ডিজাইনের সিলিং। মায়ের জন্য আবার সেম ডিজাইনটাই কিন্তু করা হয়েছে। হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা ওকে। তো আমরা মোটামুটি দেখেন আসলে পুরো বাসাটাই কিন্তু দেখালাম। তো যারা আসলে ভাই এখন কাজ করাতে চায়, মিলন ভাই, এখন অনেকে নতুন ইন্টেরিয়রের কাজ করাতে চায়, তারা আসলে বোঝে না কি করবে, কখন কাজটা করবে। ফ্ল্যাট কেনার পরে, ফ্ল্যাট কেনার পর টাইলস কমপ্লিট, ওয়ালের যে রং আছে না, রঙের শুধু সিলারটা দিবে। আচ্ছা আচ্ছা, সিলারটা দেওয়ার পরে কাজ করার উপযোগী হয়ে যাবে। কাজ করার উপযোগী হয়ে যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে অনেকে বলে যে ভাই দেখা যায় আমার একটা প্ল্যানিং থাকে যে আমি আমার ফ্ল্যাটে 10 লাখ টাকা খরচ করব, এর বেশি করব না। অনেকে আবার চিন্তা করে আমি 5 লাখ টাকার মধ্যে করব, অনেকে আবার চিন্তা করে আমি 20 লাখ টাকা। এক একজনের খরচ, যার যেরকম সামর্থ্য সে সেইভাবে সেরকম করবে। এখানে তো আসলে জোরাজুরির কিছু নেই। জোরাজুরি কিচ্ছু নেই। আচ্ছা, অনেকে 5 লাখ টাকা পারলে 5 লাখ, কেউ 10 লাখ পারলে কেউ 10 লাখ, ওইটা নিয়ে কোনো ব্যাপার না। কেউ 20 লাখ পারলে 20 লাখ, যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী খরচ করবে। আচ্ছা, তো ইন্টেরিয়রটা আসলে এরকম, আপনার যতটুকু আপনি সৌন্দর্য করতে চান অতটুকু কিন্তু আসলে করে দেওয়া হবে। তো যারা করতে চান, ব্যয় করার সিস্টেমটা একটু বলে দিবেন, আপনারা কিভাবে টাকাগুলো নিচ্ছেন, মানে আগে কি টাকা দিতে হয়? না না, অগ্রিম কোনো পেমেন্ট হবে না। আমরা আপনাদের সাথে আমাদের সবকিছু ডিল ওকে হওয়ার পরে, আমরা যেদিন আমরা মাল সাইডে মাল নিয়ে যাব, সেদিনকে আমাদেরকে কিছু পেমেন্ট দিতে হবে, 30% বা 40%। আচ্ছা, আপনারা মালটা নিয়ে যাবেন, ওই দিন আপনাকে একটা পেমেন্ট দিতে হবে। হ্যাঁ, ওই দিনে আমাদের একটা পেমেন্ট দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কাজ শুরু, কাজ রানিং থাকবে, কাজ রানিং অবস্থায় আমাদের আস্তে আস্তে পেমেন্ট দিবে। আপনি দিবেন, আপনার কাজও হচ্ছে, আপনিও দেখবেন। আপনি তো দেখবেন যে আমার কত পার্সেন্ট কাজ হচ্ছে, আমি ওনাকে তো সেই হিসাবে আমি বিল পেমেন্ট করব। আস্তে আস্তে একটা প্রতি সপ্তাহে একটা পেমেন্ট দিবেন। প্রত্যেক সপ্তাহে একটা একটা করে পেমেন্ট দিলেই হবে। আচ্ছা, মানে আপনার মন মতো করে আপনার কাজ আগাবেন, আপনারা উনি দেখবে হচ্ছে মেন কথা, উনি দেখবে হচ্ছে কাজ আমার কাজ কত পার্সেন্ট হচ্ছে কিনা। আচ্ছা, উনি কত পার্সেন্ট টাকা নিছে। আচ্ছা, আপনাদের অফিস লোকেশনটা একটু বলুন। আমাদের অফিস লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 নম্বর শাহালি মহিলা কলেজের অপোজিটে। আচ্ছা, এছাড়া আপনারা সারা বাংলাদেশেই কাজ করছেন? সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি। ওকে দর্শক, যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। এই ধরনের সুন্দর সুন্দর ইন্টেরিয়র কাজগুলো কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করাতে পারেন। করাতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা চাইলে কিন্তু করাতে পারবেন।